গুড ইভিনিং, সবাইকে স্বাগতম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। লক্ষ্মীবারে চার মা লক্ষ্মীকে নিয়ে খেলবো আজকের খেলা। চারজনের সঙ্গে আলাপ করে আপনাদের আশা করি খুব ভালো লাগবে। দেরি না করে ডেকে নিই তাদের, প্লিজ ওয়েলকাম। সবাই ভালো আছো? ভালো ভালো। ছোট করে আলাপ সারি সবার সঙ্গে। আগে অঞ্জলি। নমস্কার দিদি, আমার নাম অঞ্জলি মানিক, আমার হুগলি জেলার জাঙ্গিপাড়া আর কি চণ্ডীনগর গ্রামের বাসিন্দা। কি করো অঞ্জলি? আমি জুয়েলারি, চুড়ি, হার সেটিং করি, নেকলেস, চুড়ি। ও পাথর সেটিং করো? হ্যাঁ, পাথর সেটিং করি। আমি দেখবো কত কিছু চকচক চকচক করছে ওখানে। আসছি এক্ষুনি আসছি, দাঁড়াও। সবার সঙ্গে আগে ছোট করে আলাপটা সেরে নি। মধুরিমা। নমস্কার দিদি। নমস্কার। আমি বারাইপুর রামনগর থেকে আসছি। আমার নাম মধুরিমা তলাপাত্র। কি করো মধুরিমা? একটা প্রাইভেট স্কুলে বাসের অ্যাটেন্ডেন্টের কাজ করি। আচ্ছা, বাসের দিদি? হ্যাঁ, বাসে। বাহ, তার মানে তো খুবই দায়িত্বের কাজ। হ্যাঁ ম্যাম। বাচ্চাদের সব রেসপন্সিবিলিটি তোমার উপর। হ্যাঁ। ভালো কাজ, দরকারি কাজ এবং খুবই দায়িত্বের কাজ। হ্যাঁ দিদি। রাইট। রমা। নমস্কার দিদি, আমি রমা আদক, হাওড়া জেলার আমতার চকঝিঙা গ্রাম থেকে কি এসেছি। করো রমা? চাষবাস করি, তার সাথে সাথে এই 2023-এ পঞ্চায়েত সদস্য মেম্বার হয়েছি গ্রামে। ইয়ে বাবা, তার মধ্যে হেভি রেলা এরিয়ায়। হ্যাঁ হ্যাঁ, এরম ব্যাপার না রমা? এলে চারপাশের এলাকার লোকজন সরে সরে যায়? না না না, মানুষের পাশে থাকার জন্য এই কাজের সঙ্গে যুক্ত হওয়া, মানুষকে ভালোবাসি, মানুষও খুব সাপোর্ট করে, খুব ভালোবাসে। নিজের কাজ করে খুশি, হ্যাঁ, তার হ্যাঁ, মানে তুমি। হ্যাঁ। ভেরি গুড। ডলি। নমস্কার সুদীপ্তা দি, আমি ডলি মন্ডল, বাড়ি শিরাকল, দক্ষিণ 24 পরগনা। আমি বাড়ি বাড়ি ফুল বিক্রি করি। আর তোমার কি সেট ক্লায়েন্টস আছে? হ্যাঁ, বাড়ি বাড়ি আমার সব জানা হয়ে গেছে। বলে তুমি এই যে ফুল বিক্রি করছো, আমাদের খুব ভালো হচ্ছে, বাড়ি বাড়ি ফুল দিচ্ছ। হ্যাঁ। আমরা তো সবসময় আর কিনতে যেতে পারছি না বাজারে, তা সবাই খুশি, বাড়ি বাড়ি আমি ফুল বিক্রি বাহ করি। বাহ, চারজনেই খুবই উপকারী কাজকর্ম করে। সবার সঙ্গে আরো ডিটেইলে গল্প করব। এই খেলাটা দেখো সবাই? হ্যাঁ, কোন খেলাগুলো ভালো লাগে? সব খেলাই ভালো লাগে, কিন্তু টাকার খড়িটা বেশি ভালো লাগে। গানের রাউন্ড। টাকার খনি ভালো লাগে, গানের রাউন্ড ভালো লাগে, আর বল ফেলতে টাকার কুলো। ওই দেখো। ফার্স্ট রাউন্ডের খেলাগুলোর মধ্যে কোনটা ভালো লাগে? টাকার খনি। চলো চারজনকে নিয়ে খেলি আজকে ফার্স্ট রাউন্ডের খেলা, টাকার খনি। অঞ্জলিকে প্রথমে ডাকবো খেলতে। তার আগে একটু অঞ্জলির এই গয়নার গল্প শুনি। কবে থেকে তুমি এই গয়নার কাজ করছো? এটা আমার 8-9 বছরের ব্যবসা। ও, তোমারই ব্যবসা এটা? হ্যাঁ, ব্যবসা বলতে এই চুড়িগুলো আমি ফ্যাক্টরি থেকে আনি, আচ্ছা। এনে আমি সেটিং করে আবার তাদেরকে দিতে হয়। মানে ফ্যাক্টরিকেই ফেরত দিয়ে? হ্যাঁ, ফ্যাক্টরিকে ফেরত দিতে হয়। 8 বছর ধরে এটাই করছো? হ্যাঁ। তো এই কাজটাই শুরু করলে কেন? এটা আমার বিয়ের আগে থেকে আর কি। আমি তখন আমার বাবা ছোটবেলায় মারা গিয়েছিল, খুবই কষ্ট। আমার ছোট বোন আর আমরা 2 ভাই বোন, 2 বোন, ভাই নেই। এবার মা ঠাকুমা দেখছি সংসারটা চালাতে খুব কষ্ট হচ্ছে। তার পাড়ার একটা কাকা কাকিমা, তারা কাজটা করতো, তাদের কাছে যে আমার প্রথম শেখা। প্রথম 50-100 যেমন করতাম সেই রকম দিত, সেটা আমি বাড়িতে নিয়ে আসতাম। তারপরে আমার বিয়েটা হয়ে যায়। আমার ছেলে তখন 2 বছরের। তখন আমার স্বামী দিনমজুর কাজে যায়। যেতে দেখছি আমার আর কি সংসারটা চলছে না, ছেলের দুধ, শরীর খারাপ, টুকটাক সংসারে খুব কষ্ট। আমি ভাবলাম যে তাহলে আমি যেহেতু কাজটা জানি, আমি দেখি কাজটা করে যদি স্বামীর সঙ্গে কিছু সহযোগিতা করতে পারি, তাহলে আমার বাচ্চাগুলোও ভালো থাকে। এটা থেকে আমি প্রথম কাজে নামা বিয়ের পর। তারপর 8 বছর হয়ে গেল 8 বছর। তারাও 5 জনকে নিয়ে পাড়ার করছে, আরো সব বউয়েরা, মেয়েরা সবাই কাজ করে। অনেকেই এই কাজ অনেকেই করে কাজ তোমার করে। চারপাশে? হ্যাঁ। ও, গয়নাগুলো দেখতে পারি? হ্যাঁ।
কিন্তু এগুলো যদি পড়ে পড়ে এগুলো থাকে। হ্যাঁ, এই যেগুলো পালিশ হয়েছে। পালিশ হয়েছে মানে? পালিশ হয়েছে মানে রং ধরিয়েছে। ও ওয়াও, কি প্রিটি দেখতে চুড়িগুলো। দারুণ, খুব সুন্দরী। পাথর কি করে বসাও দেখাবে একটু? হ্যাঁ। দেখাও দেখাও। এবার সবটা তো হাতে বসে না, আমার মোটর আছে, আচ্ছা, মোটরে আর কি বিট করে নিতে হয়। বিট করে নেওয়ার পর আমি তাদেরকে দিই, তারা আর কি করে, আমি করি। আর কি এখানে তো মোটর আনা, টেবিল আনা সম্ভব নয়, এই জন্য এইগুলো এনেছি। আবার যেটা একটু ফসকে গেল ওদের অসুবিধে কিছু হয় না। ফটাফট কি সুন্দর বসাচ্ছে দেখছো। এটা মনে হবে না, এটা মোটর মারতে হবে। কেন? এই যে সোল্ডিং আছে না, হ্যাঁ, হ্যাঁ। এটা সোল্ডিং আছে, পাথরটা বসছে না। আচ্ছা। ওটা আমাকে মোটরের সাহায্যে ঠিক করতে হবে। ঠিক Okay. করে তারপরে পাথরটা বসবে। ওকে। মানে চুটকি মিন্টো কি সুন্দর করে দিল দেখলে। আমি সারাদিন ওটা নিয়ে বসে থাকবো, ওটা করতে গেলে। যার যা কাজ অ্যাকচুয়ালি। ওয়াও। তো তুমি একদিনে এরকম কতগুলো পাথর সেটিং এর কাজ? 1000, 1500, তারপর আমি সবাইকে 1000 করে হয়তো দিয়ে দিলাম। একদিন পর আমার জমা, তারা হয়তো কিছু করে দেয় 1000 করে, 5 জনে 5000 করে দিল। তাদের মাথা থেকে আমার 100 টাকা করে থাকে, 250 টাকা করে দেয়। তা আমি তাদেরকে 150 টাকা দিই, 100 টাকা আমার থেকে যায়, এইরকম। আচ্ছা, ওকে। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত কি করবে? আমি আরও টেবিল মোটর কিনতে যাই। আরও যারা 5 জন আসে, একটা মোটর তো হয় না, না। আরও 5 জনকে শেখাতে চাই ভালোভাবে। কটা মোটর আছে তো? একটাই মোটর, একটা টেবিল। আচ্ছা, তোমার বাড়ি থেকে এসছে কেউ? হ্যাঁ, ওই যে আমার শাশুড়ি, শ্বশুর, আমার বাচ্চা। নমস্কার। আচ্ছা, ও তোমার মেয়ে? এটা, হ্যাঁ, এটা আমার ছোট মেয়ে। ছোট ছেলেটা মেয়ের নাম 11 কি? বছরের, টুয়া মানিক। ওর নাম কি? আমার নাম ডুয়া মানিক। টুয়া মানিক। টুয়া কোন ক্লাসে পড়ো? 3-তে। ও মা। চলো আমরা ফার্স্ট রাউন্ডের খেলাটা খেলি। হ্যাঁ। চলে এসো। অঞ্জলি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। নিচে খুন্তি চালিয়ে একবারে তুলে নাও, অনেকটা তোলো। হ্যাঁ, গুড। তোলো না, ওঠেনি কিছু, একটু ঝটকা মেরে তোলো। বাস বাস বাস, তুলতে থাকো, তোলো। এই যা পড়ে গেল, অনেকটা উঠেছিল। বাস বাস, নিচে খুন্তি চালাও। যা, সব দূরে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। নিচে খুন্তি চালাও, নিচে নিচে, না, দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, নিচে নিচে, তোলো তোলো তোলো। একজন না, উঠলো না। ঝটকা মারো। একটা ঝটকা মারলে একবারে অনেকটা টাকা উঠে যাবে। ঝটকা মারো। না, পড়ে গেল। ঝটকা মারো। ইয়েস, ভেরি গুড। 500, 1000, 1500, 1700, 1900, 2100, 2300, 3100, 200, 250, 4000, 310, 20, 30, 40, 50, 60, 70, 4370। টার্গেট সেট করে দিয়েছে অঞ্জলি। বাকিরা টার্গেট অ্যাচিভ করতে পারে কিনা দেখবো, তবে তার আগে নেব একটা ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2।
অঞ্জলি 4370 স্কোর করে ফাটিয়ে দিয়েছে। বাকি তিনজন ভাবছে এবার আমার ডাক পড়বে এবার ডাক মধুরিমার। তবে তার আগে মধুরিমার একটু গল্প শুনবো। তোমার সারা দিনের রুটিনটা একটু বলো। তুমি কতদিন হলো এই কাজটা করছো? ম্যাম আমি 2022 থেকে করছি, 4 বছর, লকডাউনের পরে। ওকে। আমি আমাদের বাস বেরিয়ে যায় 6:45, আমি ভোর 4টেই উঠে যাই। ও মানে আমি তো বারুইপুর রামনগরে থাকি, অনেকটা দূর, লং রাস্তা। ওখান থেকে আমাকে 6 কিলোমিটার আসতে হয় অটোয় করে, তারপরে ট্রেনের জার্নি তো আছেই, 1 ঘন্টা লাগে পার্ক সার্কাস। তারপরে বারুইপুর লোকাল ধরে? হ্যাঁ বারুইপুর, হ্যাঁ পার্ক সার্কাস। কটা ট্রেন ধরো? 5:30। আর বাড়ি ফিরতে ফিরতে আমার 6:30 বেজে যায়, 6:15। মানে আমি যখন বাড়িতে ঢুকি তখন দেখি আপনার গানের রাউন্ড হচ্ছে। গানের রাউন্ড চলছে, ওই জন্য গানের রাউন্ড ওর ফেভারিট, কারণ রোজ ওইটা দেখে। তখন আমার বাবা চলে আসে, বাবা আপনার শো একটাও মিস করে না। হ্যাঁ? একটাও মিস করে না। বাবার বয়স কত? বাবার এই 59। ও, তিনি রোজ শো দেখেন? রোজ। বাহ বাহ, নাইস। আমার ঘরে 2টো মেয়ে আছে, একটা মেয়ে ফার্স্ট ইয়ার দিচ্ছে, আর ছোট মেয়ে 8-এ পড়ে। আচ্ছা। আর হাজবেন্ড অটো চালায়। ওকে, ওইখানে বারুইপুরে? হ্যাঁ বারুইপুরে। বড় মেয়ে কি পড়ছে এখন? ম্যাম মুরলীধর কলেজে জার্নালিজম নিয়ে পড়ছে। জার্নালিজম? হ্যাঁ। ওয়াও। আর ছোট মেয়ে 8-এ পড়ে। Class 8 হ্যাঁ আচ্ছা, এসছে কেউ বাড়ি হ্যাঁ, থেকে? ছোট মেয়ে এসছে, বাবা এসছে, মা এসছে। হাই। ও বাবা মাও এসছে? হ্যাঁ। ওকে, নমস্কার। আচ্ছা, ও বাবার কথাই বললে হ্যাঁ, রোজ বাবা। দেখেন হ্যাঁ, আমার রোজ show? দেখবে। আপনি রোজ দেখেন আমার শো কাকু? আমার খুব ভালো লাগে। কি ভাল লাগে? টাকা তুলি বাগাডুলিকে বাগাডুলি টাকা তুলি ভালো লাগে। আচ্ছা, ওটাই ভালো লাগে। ওইটাই ভাল লাগে, আর কিছু ভালো লাগে না? সব কটাই দেখি। আচ্ছা, ওটা আমার ভালো লাগে। ওইটা বেশি ভালো লাগে। ওকে, নাইস। তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে মধুরিমা? ম্যাম 2017 সালের দিকে আমার মা মানে হার্টের একটা সমস্যা ধরা পড়ে। ওকে। তারপরে আমরা সরকারি ডাক্তারই দেখিয়েছিলাম, সরকারি হসপিটালে। তারপরে সমস্যাটা বাড়তে থাকে, আমরা বুঝতে পারছিলাম না যে কি করব। তারপরে একটা ডাক্তার বললো যে হার্টের শিরা ব্লকেজ হয়ে গেছে, মার মানে হাঁটা চলা সমস্যা হতো। এই যদি 1 লাখ টাকাটা পাই তাহলে মাকে চিকিৎসা একটা করাবো। সার্জারি করাতে হবে হ্যাঁ, তাহলে হ্যাঁ। ব্লকেজটা সরানোর জন্য। আর টাকা যদি বাঁচে তাহলে মেয়েকে, জার্নালিজমে তো খরচ অনেক ম্যাম, মেয়েকে আমি কিছু দিতে চাই পড়াশোনার দিকে। মেয়ে সাংবাদিক হোক তাই চাও? হ্যাঁ অবশ্যই, মেয়ে খুব পড়াশোনায় ভালো। ও, মেয়েদের জন্যেই আমার কাজে যাওয়া। এই যে কষ্টটা না, 4টে থেকে উঠে 6:30 ফিরে আসা, মিনিমাম তো 11 ঘন্টা জার্নি। এই যে মেয়েদের লোক বলে না যে ছেলে চাই, কিন্তু না, আমার মেয়ে হচ্ছে লক্ষ্মী। একদম তাই। তো যত তাড়াতাড়ি মানুষ বুঝে যায় তত মঙ্গল। তুমি কাঁদছো কেন? না ম্যাম, আমার বড় মেয়ে হচ্ছে পড়াশোনায় মানে খুব ভালো, মানে আমি ভালো জায়গায় তো দিতে পারিনি, সরকারি স্কুলেই পড়েছে। সে হোক না, যে পড়াশোনায় ভালো হবে সে যতটুকু সুযোগ সুবিধা পাবে তার মধ্যেই দেখবে সে দারুণ করতে পারবে, যার ইচ্ছে আছে। আর যাদের ইচ্ছা নেই, পড়াশোনা করার মানে ঝোঁক নেই, তার বাবা মা যত দামি স্কুলে ভর্তি করুক, যত টাকা ফিস দিক, যত 100টা টিচার রেখে দিক, তার হবে না। তো অত মন খারাপ করো না, তোমার যেটা ক্ষমতা সেই অনুযায়ী করেছো, অসুবিধা কি? কিন্তু সে ঠিক তার মানে ফেরতটা ঠিক দেবে, সেটাই তুমি আশা করছো। এটাই ভগবানের কাছে আসে। আমার অনেক বড় কিছু আসে না, মেয়ে যেন ভালো পড়াশোনায় করে, বাহ। ভালো একটা সাংবাদিক হয়। আর ছোট মেয়েও পড়াশোনায় ভালো? হ্যাঁ, ছোট মেয়ে একটু কম। ছোট মেয়ে বলে পজ নিয়েছে কিন্তু একটা। ও কি ফাঁকিবাজ? ফাঁকিবাজ মানে বললেও হয়ে যায়, কিন্তু পড়তে চায় না। ওই তার মানেই ফাঁকিবাজ? অঙ্কটা দেখলে এত ভয় পায় না। অঙ্ক ভয় পাও কেন? অঙ্ক খুব ইন্টারেস্টিং ব্যাপার। তোমার নাম কি? আমার নাম রাশি রক্ষিত। রাশি রক্ষিত? তোমার তো নামেই রাশি, তো তোমার অঙ্কে ভয় কেন? ভয় লাগে আমার অঙ্ক। কেন? জানি না, অঙ্ক দেখলে জ্বর আসে। জ্বর আসে? যেটা ভয় লাগে সকালবেলা উঠে আগে ওটাই অ্যাটেম্প্ট করবে, দেখবে ভয় কেটে যাবে। বুঝেছো? চলো ফার্স্ট রাউন্ডটা খেলি মধুরিমা, এসো। চলো মধুরিমা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তুমি আশেপাশে থাকলে
নিচে না ঢোকেনি, খুন্তি ঢোকেনি, এটা আর নামানো যাবে না। হ্যাঁ তোলো তোলো, গুড, তোলো। হ্যাঁ ঝটকা মারো, অত সময় নিলে খুন্তি থেকে পড়ে যাবে স্লিপ করে। এক ঝটকা মারো, মারছে না ঝটকা, কতবার বলছি। ঝটকা ঝটকা ঝটকা, এক ঝটকা, ভেরি গুড। এইটাই, এইভাবে করলে হবে। মা টেনে নিয়ে ঝটকা মার। হ্যাঁ ঠিক, নিচে আগে ঢোকাও খুন্তিটা আগে, না ভালো করে ঢুকছেই না। ঢোকাও ঢোকাও, এবার ঝটকা মারো, ও ভেরি গুড। নিচে ঢোকাও খুন্তিটা, নিচে ঢোকাও, ঝটকা মারো, ভেরি গুড। 500, 1000, 6810, 20, 30, 40, 50, 6850। রমার কাছে আসি। রমা, এই যে কাজ করো, এটা তো এক ধরনের চাকরি নাকি? 5 বছরের জন্য হ্যাঁ, 5 বছরের কন্ট্রাক্ট। কি কি করতে হয় তোমায় পঞ্চায়েতে? পঞ্চায়েতে মানে সপ্তাহে অন্তত 4 দিন যেতেই হয়। ওকে, পঞ্চায়েত অফিসে? হ্যাঁ, পঞ্চায়েত অফিসে। ওখানে প্রধান মেম্বাররা সব থাকেন। এবার যেগুলো গ্রামের কাজগুলো হলো পঞ্চায়েত দিয়ে অ্যালট করালো, ওগুলোকে যে আমাদের মানে গ্রামে এসে জব কার্ডের করতে হবে, কার ট্যাক্সের বাকি আছে সেগুলো পঞ্চায়েত অফিসে কালেকশন করতে হবে। মানে গ্রামের মানুষের যা যা অসুবিধা পঞ্চায়েতে এসে যেগুলো নিয়ে বাচ্চারা স্কুলে যায় ইনকাম সার্টিফিকেট অ্যাড করতে হবে, সেগুলো মায়েদের অ্যালট করে দেওয়া, এরকম। তুমি কি মানে ইলেকশনে মানে ভোটে দাঁড়িয়ে ইলেক্টেড মেম্বার পঞ্চায়েতে? সবাই ভোট করেছিল তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তুমি খুবই বিখ্যাত, পপুলার, গ্রামে সবাই খুব পছন্দ করে। বাহ, তো এই কাজটা করতে ভালো লাগছে? মানুষের কাজে লাগলে খুব ভালোই ভালো হয়। লাগে। হ্যাঁ, চাষবাস কি করো? কি চাষ চাষবাস করো বলতে সিজনে হয়, যেমন ধান হয়, আলু হয়, বাদাম, তিল, এরকম হয়। যেমন এই বর্ষাতে মানে রোয়া হলো, মানে ধান বীজ পোতা হলো, তারপরেই 3-4 দিন পরেই ডুবে গেল, ডুবে গিয়ে পুরো সব জলে একদম হয়ে গেল। তাই এরকম হয়। আবার কোনো মানে এবার এই জলটা যখন কমে যাবে, কার্তিক মাস হলে এবার আলু বসানো হবে। তারপর আলুটা ওঠার পর বাদাম হবে, এক সাইডে তিল হবে, যারা বাদাম করে বাদাম, তিল করবে তিল, এইরকম চাষের ওপর চলে। হাজবেন্ড ওই কলকাতায় এমনি বাঙালি বাড়ির কাজ করে। কি কাজ করেন? কাজ করে বলতে প্লাস্টিক তৈরি করতো আর। তা এবার এই প্লাস্টিকের তো বারবারই সরকার থেকে নিষিদ্ধ করছে করার জন্য। তা সাইডে দেখছে আরো অন্য কিছু মানে কাজ যাতে ওটা ছেড়ে করা যায়, এরকম পরিকল্পনা করছে। তারপরে চাষবাস থেকেও মানে সংসারটা মেনটেন করা হচ্ছে, আর এ থেকে সামান্য স্যালারি দেয়, এইভাবেই চলছে আর কি দিদি। হ্যাঁ। কে কে আছেন তোমার বাড়িতে? বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে, এক ছেলে এক মেয়ে। মেয়ে ক্লাস 10-এ পড়ছে, এই মাধ্যমিক দেবে। আর ছেলে ওর স্বামী, আর যা আছে ভাসুর আছে, ওরা মানে কলকাতাতেই থাকেন না। ওকে, কেউ এসছেন আজকে বাড়ি থেকে? হ্যাঁ, বাড়ি থেকে হাজবেন্ড, মেয়ে, মা এসেছে। ও নমস্কার। পিসি এসেছে। আচ্ছা, ভাই কোথায়? ভাই ওই যে ভাইও এসছে। বাবা, সবাই চলে এসছে, উত্তেজনা তুঙ্গে নাকি? হ্যাঁ, তোমার মেয়ে তো মানে খুশি আর ধরে রাখতে পারছে না। ওর নাম কি? রিমা আদব। রিমা কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। মাধ্যমিক দেবে তুমি এবারে? কোথায় পড়ো? বাগুয়া হাই স্কুল। ওকে, নাইস। ওকে, সো রমার মেয়ে রিমা, নাইস। তো রমা, তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত, তোমার প্ল্যান কি? 1 লাখ টাকা পেলে, মেয়ে পড়াশোনা করছে, ওর জন্য কিছু রাখবো। মা এই শোতে আসার জন্য খুবই যে মা? হ্যাঁ, আমার মা। মা সান বাংলায় এত তো মানে গরিব মানুষের পাশে দাঁড়ায়। একবার জানা মা, যদি ওখানে সুযোগ হয়, যোধপুরে ওখানে গেলাম যে তুমি কলকাতার যোধপুর পার্কে রাত্রি 2টোর সময় উঠে এসছি, জানি আমাকে লাইন দিতেই হবে, অডিশন আমাকে দিতেই হবে ওই দিনকে। ওখানে আসলাম, আসার পর দেখছি সব আগের দিনে বিছানা করে সব করে আছে, তাও লাইনে দাঁড়িয়ে গেলাম। ভেবে লাভ নেই, ধৈর্য রাখতে হবে।
দাঁড়িয়ে তারপরে অডিশন দিয়ে বাড়ি গেলাম, এই তো। এখন ভাল লাগছে ডাক পেয়ে? হ্যাঁ, ভালো তো লাগছে। তো আজকে মা খুশি? হ্যাঁ, খুব খুশি মা বলছেন। নাইস। তো তুমি 1 লাখ টাকা পেলে মেয়ের পড়াশোনার করবো। জন্য রাখবে? মায়ের একটা স্বপ্ন আছে যে একটা মন্দির করেছে, সেখানে একটা হরিনাম করে কিছু লোকের সেবা দেবে। ওকে। তা বলেছি মা যদি 1 লাখ টাকা জিততে পারি, আমার মেয়ের জন্য কিছু রাখবো, তোমার জন্য কিছু করবো। হাউ সুইট। চলো খেলি আমরা ফার্স্ট রাউন্ডটা। এসো। তোমার 1 মিনিট সময় রমা, শুরু এখন। তাড়াতাড়ি ঝাড়ু করো মা, তাড়াতাড়ি একটু বোঝার চেষ্টা করো টাকাগুলো উঠছে কিনা। হ্যাঁ হ্যাঁ, বোঝার চেষ্টা করো, উঠছে না উঠছে না। আমি আর অন্য কিছুর মোড়ে নেই এখন। নিচে আগে শান্তিতে ঢোকাও খুন্তিটা, ঢোকাও, একটু ঝটকা মারো। ভেরি গুড। এই যা ভালো অনেকটা করে পড়ে পড়ে গেল। যাচ্ছে টাকা। হ্যাঁ হ্যাঁ, এবার এবার তোলো, নিচে খুন্তি মারো। এবার তোলো তোলো। হ্যাঁ হ্যাঁ। তোলো তোলো, টাকা পড়ে কি যাচ্ছে আবার দেখে, পড়ে যাচ্ছে। হ্যাঁ। সামনের দিকে টেনে নাও। নাও তোলো। হ্যাঁ, ও হচ্ছে না হচ্ছে না, ভালো করে। তোলো তোলো, সময় বেশি নেই। ঝটকা মারো। পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, সামনের দিকে টেনে নাও টাকাগুলো। রিমা প্রচন্ড উত্তেজিত কিন্তু। না ওখানে উঠছে না, নেই। উঠছে না, সামনে আরেকটু- পড়ে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, যা, দূরে চলে গেছে, আবার কাছে টানো। হ্যাঁ, গুড গুড। হ্যাঁ, এবার তোলো। জাহাজ উঠছে না, উঠছে পড়ে না। গেল। ও বেশি হয়নি। বেশি হয়নি? তোমার মনে হচ্ছে বেশি হয়নি? আচ্ছা, 4370, 6850, দুখানা টার্গেট আছে। দেখা যাক। 500, 1000, 5130। ওয়াও, বলছিল কম হয়েছে। চিন্তা করো, রাখো, যাও। এবার ডলির কাছে আসি। তোমার ফুল বিক্রি করার গল্প শুনলাম, তোমার কিছু ভিডিও দেখি আগে, তারপর বাকি কথা বলছি। ব্যাগ শুদ্ধ নিয়ে যাও। হ্যাঁ, কটা থেকে কটা অবধি ঘোরো? সকাল 6টা থেকে 9টা আর বিকাল 4টে থেকে ওই 8টা 9টায় বেজে যায়। কত দূর অবধি যাও? অনেকটাই দূরে যায়, একটা পাড়া, মানে সকালে একটা পাড়া যায়, বিকালে একটা পাড়া যায়। বাবা, ব্যাগ তো বেশ ভারী। হ্যাঁ, ব্যাগ ভারী। সকালবেলা তো ভারীই থাকে, বা যখন বেরো। হ্যাঁ, যখন বেরোয় তখন ভারী থাকে। কবে থেকে এই কাজ শুরু করলে ডলি? এই 4 বছর হয়ে গেল। আচ্ছা। আর আমার স্বামীর একটু শরীরটা খারাপ করেছিল, আর আমি বলি কি করব, দুটো ছেলে তখন ছোট, রাস্তায় বেরিয়ে দেখছে ফুল বিক্রি করছে। তা অনেক কেউ তো আমাদের পাড়ায় মানে ওখানে ফুল বিক্রি বাড়ি বাড়ি করে না, তা সেই জন্য আমাকে বলছে তাহলে আমি ফুল এনে দেবো, বাড়ি বাড়ি বিক্রি করবি। আমি ভাবলাম যে স্বামীর শরীরটা খারাপ, ছেলে দুটোকে তো যা হোক করতে হবে। শরীরে কি হলো? একটু মানে শরীরটা খারাপ করে গেছিলো, মানে নিজে থেকে বলতেছে আমি আর কাজ করতে পারছি না, আমি এরম মানে বসে গিয়েছিল একটু। আচ্ছা। হ্যাঁ, নিজে থেকেই বললো আমি কাজ করতে পারছি না। তা আমি ভাবলাম যে কি করব, আমি জোরও দিতে পারছি না, প্রেসারও দিতে পারছি না। সেই জন্য বললাম ঠিক আছে এনে দাও, আমি বিক্রি করব। বলতে বলো অসুবিধা হবে না? তাহলে না, অসুবিধা হবে না, খেটে খাবো, আমার অসুবিধে কিসে। প্রথমে সবাই একটু হাসতো। কেন? কেউ বাইরে যায় না, আমি ওখানে একটু মানে আমি স্বামীকে বলিনি কথাটা, ঠিক আছে। আমি প্রথম সবাই একটু হাসতো, করতো, হ্যাঁ, বাড়ির বউ ফুল বিক্রি করতে হবে, আমার কষ্ট লাগতো, ঠিক আছে। মানে হাসার কারণটাই বা কি? একটা মানুষ নিজে কষ্ট করে খেটে রোজগার করছে, তার মধ্যে হাসির কি হলো? এসে জিজ্ঞেস করতো যে কেউ কিছু বলতেছে, কেউ কিছু বলতেছে, কিন্তু আমাদের পাড়ার সামনে এই লোকই হাসতেছে। এবার তোমার বাড়ির লোক হাসবে, তারা গোমরা মুখে তোমায় টিভিতে দেখছে আজকে, বুঝেছো? একদম এসব লোককে পাত্তা দেবে না। তারপরে একটু ধরে ধরে যেতে সবাই বলতেছে তুমি ফুল বিক্রি করছো, তুমি কার বউ? আমি বললাম যে রাম ভক্তরামের বউ। ভক্তরাম? আরে বাবা, আচ্ছা, নমস্কার।
হ্যাঁ ওই যে আমার 2 ছেলে আর আমার স্বামী। ওরে বাবা দারুণ। আপনি এখন ঠিক আছেন? কি হয়েছিল আপনার? আমার নার্ভের সমস্যা, নার্ভের সমস্যা? পড়ে গিয়েছিলাম বল খেলতে গিয়ে বহুদিন আগে, কোমরে স্পন্ডালাইসিস। স্পন্ডিলোসিস, আচ্ছা। এখন ঠিক আছেন? এখন ঠিক আছে। ওনাকেও দেখলে বলে তোর বউ ফুল বিক্রি করে, বলে হ্যাঁ করে, বলে তোর বউ ভালো কাজ করছে, খেটে খাবে, কোনো লজ্জা নেই, কিচ্ছু নেই। হ্যাঁ বলে আমাদের খুব ভালো লাগছে ফুল বিক্রি করছে বাড়ি বাড়ি। আমি চাইলাম যে তাহলে আমি আর বন্ধ করব না। তারপরে কিছুদিন পরে আমি বলি কাজে যাও না, তবু স্বামীর একটা ইনকাম হলে একটু তো ভালো লাগে, তবু বলি কাজে যাও না, বলে বলে একটু জানে এখন একটু সুস্থ আছে বলে একটু মানে হকারির মাল বিক্রি করতে যাচ্ছে, আর আমি ফুলের ব্যবসাটাই করি। ওকে, তুমি আজকে 1 লাখ টাকা জিতলে, কি প্ল্যান? আমি দিলে 1 লাখ টাকা আজ পেলে একটা ছোটোখাটো জায়গা থেকে ফুলের ব্যবসাটা একটু বাড়াতে চাই। মানে দোকান দেবে? হ্যাঁ হ্যাঁ, একটু দোকান দেওয়ার ইচ্ছা আছে। বাড়ি বাড়ি বিক্রি করতে দিদি কষ্ট তো হয়, বুঝতে পারছে। সে তো হয়, দিনে 2 বেলা করে এই ভারী ভারী ব্যাগ নিয়ে বেরোনো। আর দিদি আমার বাড়িটা খুবই অবস্থা খারাপ, বালি ঝরে ঝরে পড়ে। হ্যাঁ উপর দিয়ে জল পড়ে, ভাত খাবো ভাতেও জল পড়ে, ওপরে আমার তিরপল ঘেরা আছে, একটু ঘরটাকে সাইডে একটু চেষ্টা করার আছে। তো আজকে 1 লাখ টাকা পেলে তোমার ঘর সারাবে আর ফুলের ব্যবসাটা আর একটু বড় করবে। হয়ে যাক, মনস্কামনা পূর্ণ। ফার্স্ট রাউন্ডে খেলি আগে, চলে এস। তোমার 1 মিনিট সময় শুরু এখন। হ্যাঁ, ব্যাস তুলতে থাকো, সব আবার সরে যাবে, ওতে সময় যাচ্ছে। নিচ দিয়ে ঢোকাও। হ্যাঁ এবার তোলো, এই যা ঢোকাও নিচে নিচে। হ্যাঁ হ্যাঁ, তোলো 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 তোলো। হ্যাঁ ঠিক আছে, এবার নিচে একটু বেশি করে খুন্দিটা বাইরে দাও, বেশি করে টান টেনে নাও কাছে। হ্যাঁ ব্যাস। হ্যাঁ তোলো, ঝটকা মারো, যা এক ঝটকা, ওই যা একদম সামনে নিয়ে নাও। হ্যাঁ ঝটকা, ও ঝটকা ঝটকা। ভেরি গুড। হ্যাঁ এবার তোমার ডান দিকে আনো টাকাগুলো, একটু সব বাঁদিকে চলে গেছে। হ্যাঁ এক ঝটকা। হ্যাঁ ভালো, এবার ঝটকা মারো, এই যা সব পড়ে গেল। চলো ডিসু করো। ও 500, 1000, 1500, 10, 20, 30, 40, 50, 9250। ওয়াও! এরকম একটা জায়গায় শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড, গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। নারে না আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। নারে না কারো ধার ধারে না, দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়। বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানভাসি, ওই গলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। আমি তো ফ্রিতেই নাজেহাল, এক লালনা করেছে ইন্দ্রজাল, কে সামলায় আমায় এই অবস্থায়। নারে না আর তো পারে না, মন আমার নষ্ট না। কে সেই একজন? এখন তো আমি নিজেকে নিজে ভালোবাসতে শিখছি। কেন? আস্তে আস্তে তো আমি নিজে একটু বিখ্যাত হয়ে উঠছি না, নিজে বুঝতে পারছি যে আমাকে দেখে আমার কথা শুনে কত মানুষ অনুপ্রাণিত হচ্ছে। রিয়েলি? কি চুরি করায় অনুপ্রাণিত, না ঝেপে নিয়ে বাড়ি চলে যাওয়ায় অনুপ্রাণিত, কোনটা? তোকে চেনে না এমন সত্যি আর কেউ নেই, হাড়ে হাড়ে চিনে গেছে সবাই। আমি একটা সমাজের গণ্যমান্য ব্যক্তি হয়ে উঠছি না। এইটাই আমাদের সমাজের সব থেকে বড় সমস্যা আসলে। যাই হোক, কি করা যাবে। তো আমি একটা জিনিস ভেবেছি, হ্যাঁ আমি
ভেবেছি যে সবাইকে আমি সামাজিক উপদেশ দেব, আচ্ছা, জীবনের পথে আরো আরো আলোকিত করব। আচ্ছা, যেমন ডলিদিকে আমি একটা কথা বলতে চাই, কি? সেটা হচ্ছে ডলিদি, নিজেকে ছোট জায়গার মধ্যে আটকে রাখলে হবে না। শুধু সিরাকলের মধ্যে ফুল দিলে হবে না, তোমাকে দক্ষিণ 24 পরগনায় আরো ছড়িয়ে পড়তে হবে। ঠিক আছে দিদি। সব খালি অবধি পৌঁছে যেতে হবে তোমাকে। টাকা পয়সাটা তো সবসময় বড় কথা না, না, ফুলটা নিয়ে পৌঁছে যেতে হবে। মানে তুমিও মেনে নিচ্ছ এটা? টাকা পয়সা ছাড়া, কোনো প্রাপ্তিযোগ ছাড়া তুমি সব খালিতে গিয়ে ফুল দেবে? হ্যাঁ, তুমি হ্যাঁ বলছো ওকে? কেউ যদি বলে দিদি আজকে আমার কাছে পয়সা নেই, টাকা নেই, আজকে দিয়ে যাও, তা আমি তো দিয়ে যাবো। আমি জানি পরের বারে গিয়ে ঘুরে আনবো টাকাটা আবার। ওরা আজকে টাজকে না, ওরা এই জীবনে, তুমি ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, চাক্কি পিসিং আরে এন্ড সুন্দর পিসিং। জায়গা সব খালি, তুমি বারবার করে ঘুরবে, বারবার করে যাবে, অসুবিধা নেই। বাড়িতে সকালের কোথাও আমি তো সেটাই জানি না, আমি কি করে যাবো তাহলে? তুমি সব খালিতে একবার আসো, যে কাউকে জিজ্ঞাসা করবে, আমাদের পরিবারকে সবাই হাড়ে হাড়ে চেনে। প্রচন্ড ভক্তরাম বাবু হাসছেন। ভাল লাগে না? একদম। ওই দেখো, আমাকে সবারই ভাল লাগে। ওই জন্য ম্যাচিং করে পরে এসেছি জামা কাপড়। ভক্তরামদা, হ্যাঁ বলো। ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ, চলো অঞ্জলি দি, এই যে চলো শুরু করি। হ্যাঁ, আমি চুরি করি না, আমি চুরি নিই। না, ঠিক আছে, তোমার যেটা পছন্দ সেটাই দিও। ঠিক আছে। মানে দেবে তুই শিওর? 4370। এমনিই দেবে বল? আমি কি গানের খেলাটা শুরু করতে পারি? প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। ताली तक झुमी तक ताली तक जमी तक दलाम तक जगी तक तादी के नक तक नक तक झुमी तक नक नक झुमी तक বলো। নারে 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 বাবা। নারে 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 বাবাটা কি? আচ্ছা, ডলিদি কখন ফুল বিক্রি করে? সকালে, বিকালে? চা। সময় শেষ। তোমার নারে বাবা না, তাহলে আমি লক করে নিয়েছি। ওকে, সেকেন্ড হিন্ট কেউ শুনতে চায় 1000 টাকার জন্য? ওকে, শোনো। तुम्हें किधर को जाता ही तंदाना क्यों पास ना आता ही तंदाना বলো। मैं काले है तो क्या हुआ दिल वाले है। हम काले हम हैं काले हैं तो तो क्या है, हुआ दिल दिल वाले वाले हैं। हैं। ওকে, এটা লক করব। থার্ড হিন্ট শোনাবো রমা, ডলি? না না, এটাই। ওকে, তাহলে গানটা শুনিয়ে দিই। हमें काले हैं तो क्या हुआ दिल वाले हैं हमें काले हैं तो क्या हुआ दिल वाले हैं हम तेरे 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 चाहने वाले हैं हमें काले हैं तो क्या हुआ दिल वाले हैं हमें काले हैं तो क्या हुआ दिल वाले हैं हम तेरे 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 चाहने वाले हैं हमें काले हैं तो क्या हुआ दिल वाले हैं মধুরিমা, ওয়েল ডান। 1000 টাকা পেয়ে গেলে তুমি। 7850 তোমার স্কোর এখন। অঞ্জলি, সরি, 100 টাকা মাইনাস, 4270 হয়ে গেল তোমার স্কোর। সেকেন্ড গান, প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে। সবাই চোখ স্ক্রিনে। বলো মধুরিমা। সানডে দিলাম মোনাকে, মানডে দিলাম টিনাকে, ওয়েন দিলাকে, দিল তো দিনি কাউকে। আমি হলাম রোমিও, পাক্কা প্লে বয় রোমিও। লক করবো তোমার গান। সেকেন্ড হিন্ট খুলবো, দেখি। দেখো সেকেন্ড হিন্ট। এটাই। কেউ চ্যালেঞ্জ করবে? ওইটাই। রমা চ্যালেঞ্জ করবে না? এটাই। ওকে, কেউ চ্যালেঞ্জ করছো না, তাহলে মধুরিমাকে শুনে নি গানটা তাহলে। संडे दिलम शीला के मंडे दिलम मोना के ट्यूसडे
মধুরিমা ভেরি ওয়েল ডান। 1500 টাকা পেয়ে যাচ্ছে মধুরিমা। 9350 হাইয়েস্ট স্কোর হয়ে গেছে মধুরিমার এই মুহূর্তে। নাইস। চলো শেষ পর্যন্ত কি মধুরিমাই হাইয়েস্ট করে থাকবে নাকি অন্য কেউ আবার টপকে যাবে? এই রাউন্ডে শেষে আজকে বোনাস রাউন্ড বাম্পার লক্ষ্মী রাউন্ড কে খেলবে, কে খুলবে আজকে লক্ষ্মীর ভাঁড় দেখার জন্য থাকুন সান বাংলাতেই। একটা ছোট্ট ব্রেকের পরে এই রাউন্ডের বাকি খেলা। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। গানে গানে লক্ষ্মী লাভ চলছে আমাদের। দুটো গান হয়ে গেছে। 3 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য আসছে, শুনবো। বলো। ঝিরি ঝিরি বৃষ্টি বাতাসে। ভাবো গানটা এলে এমনি চলে আসবে। ও কিন্তু কুলু দিচ্ছে তোমায়। এই সবখালি মানে উৎসবে আমরা দিদিকে আসতে বলেছিলাম, কিন্তু দিদি তো আসলো না। পরের দিন আমি এসে বললাম, দিদি তুমি এলে না, কেন এলে না? বেশ করেছি। তুমি এলে না, কেন এলে না, ঝিরি ঝিরি বৃষ্টি বাতাসে। এই গানটা আমি লক করব। হ্যাঁ, লক করলাম। তোমার উত্তর রমা। সেকেন্ড হিন্ট শোনাবো বাকিদের 1000 টাকার জন্য। শুনে নাও। বলো। তুমি এলে এত কাছে তাই, এই গানটা হবে। তুমি আছো এত কাছে তাই পৃথিবীকে স্বর্গ যে পাই, ওই গান।